বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কেকেআর নতুন ক্যাপ্টেন কে হতে চলেছে, রাহানে তাকে নিয়ে আপডেট দেওয়ার আছে, কেকেআর দলের বোলিং কোচ, মুম্বাই ইন্ডিয়ান্স সিএসকে দল নিয়ে আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, দেখুন, আমি জানি না কার ভালো লাগে না খারাপ লাগে, কিন্তু আজাঙ্কিয়া রাহানের মতো এত ভদ্র, এত শান্ত স্বভাবের এরকম ক্যাপ্টেন খুব কম দেখেছি। আজও মনে পড়ে যায় আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়ার সেই টেস্ট ম্যাচটা, যেখানে আফগানিস্তানের প্রথম টেস্ট সিরিজ ইন্ডিয়া যখন আফগানিস্তানকে হারিয়ে দেয়, হারানোর পর ট্রফি নিয়ে যখন সেলিব্রেট করছিল, চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে, তখন রাহানে তিনি কিন্তু আফগানিস্তানের সমস্ত প্লেয়ারকে ডাকে, বলে তোমরা আসো, তোমরাও আমাদের সঙ্গে ছবি তোলো, চ্যাম্পিয়নের সেলিব্রেশন ট্রফি নিয়ে তোমরাও ছবি তোলো। আজ পর্যন্ত কোনো ক্যাপ্টেনকে আমি এই কাজটা করতে দেখিনি। তাই রাহানে যত ভালো প্লেয়ার ছিল, তত ভালো কিন্তু মানসিকতার ক্যাপ্টেনও ছিল। রাহানে তিনি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, টেস্ট ক্রিকেটে সত্যি রাহানেকে প্রচণ্ড মিস করব। এবং সব থেকে যেটা খারাপ লেগেছে, যেটা জানতে পেরেছি, রাহানে তিনি নাকি আইপিএল থেকেও অবসর নিয়ে নিয়েছেন। তো রাহানে, বেস্ট অফ লাক, আশা করবো আগামী জীবন তোমার ভালো যাবে। এইবারে আপনাদেরকে বলি, যেহেতু রাহানে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন কেকেআরের, তাই কেকেআরের আপকামিং ক্যাপ্টেন আর কেউ নয়, নান আদার দ্যান গডস প্ল্যান রিঙ্কু সিং। এটা প্রায় 90% কনফার্ম যে রিঙ্কু সিং কেকেআর দলের ক্যাপ্টেন হতে চলেছে। এবং রিঙ্কু যেহেতু বয়স কম, তাই আগামী 8-9 বছর কেকেআর কিন্তু একটা ক্যাপ্টেনও পেয়ে যাচ্ছে। তো রিঙ্কু সিংকে যেহেতু কেকেআর ক্যাপ্টেন বানাবে, এর থেকে তো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে হার্দিক পান্ডিয়াকে হয়তো আর কেকেআর নিতে পারবে না। এবং যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স একটা সেই লেভেলের ডিল অফার করেছে, সোয়াব ডিল, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে সিএসকে দেবে, আর তার পরিবর্তে শিবম দুবেকে মুম্বাই ইন্ডিয়ান্সে নেবে। অর্থাৎ দুবে সিএসকে থেকে মুম্বাই যাবে, আর হার্দিক মুম্বাই থেকে সিএসকেতে যাবে। কেকেআর এর কাছে কিন্তু এত ভালো ট্রেড ডিল নেই। তাই এটা আমাদেরকে মানতে হবে যে হার্দিক পান্ডিয়া কেকেআর নয়, হার্দিক পান্ডিয়া সিএসকে দলে যাচ্ছে এবং শিবম দুবে সিএসকে থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে আসছে। সত্যি বলতে, অ্যাজ আ কেকেআর ফ্যান, আমিও চেয়েছিলাম যে হার্দিক পান্ডিয়া কেকেআর দলে আসুক, কারণ কেকেআরে হার্দিক পান্ডিয়া মানে খুবই দরকার। একটা ক্যাপ্টেন, রাসেল চলে যাওয়ার পর আমরা সেরকম ভালো অলরাউন্ডার পাইনি। তো কেকেআর দলে যে হার্দিক পান্ডিয়া আসছে না, সত্যি বলছি মনটা অনেক ভেঙে যাচ্ছে। তো এই মুহূর্তে যেটা সব থেকে বড় টপ নিউজ, সেটা কিন্তু হার্দিক পান্ডিয়া শিবম দুবে সোয়াব ডিলটা হবে। তো কি বলবো, ভালো লাগে সিএসকের জন্য, মুম্বাইয়ের জন্য, কিন্তু এটা কেকেআর ফ্যান, মন কিন্তু কয়েক টুকরোতে ভেঙে যাচ্ছে। অবশ্যই এখনো কিন্তু অফিসিয়ালি যেহেতু ডিল হয়নি, তাই আমি প্রে করবো যেন হার্দিক পান্ডে অ্যাটলিস্ট প্লেয়ার অকশনে আসে এবং কেকেআর প্লেয়ার অকশনে হার্দিক পান্ডিয়াকে নেয়। এটাই লাস্ট আমার প্রে করার একটা বাকি আছে। এইবারে আপনাদেরকে কেকেআর দলের একটু কোচিং ডিপার্টমেন্টের আপডেটটা দিই। আমরা সবাই দেখে নিয়েছি রায়ান টেন্ডেনস্কটে কেকেআর দলের মূলত হেড ক্রিকেটিং, মানে যে ডেভেলপ করে না প্লেয়ারকে, সেই কাজটা করবে। এবং যতদূর জানতে পেরেছি, ব্রেডলি আজ পর্যন্ত বিশ্বের সব থেকে গতিশীল বোলার ব্রেডলি, তিনি কিন্তু কেকেআর ক্যাম্পে যুক্ত হতে পারেন। কারণ এক কেকেআর ফ্যান ব্রেডলিকে মেসেজ করেছিল, ব্রেডলি কিন্তু লাইক দিয়েছে, সে মেসেজ করেছিল যে কেকেআর দলে যুক্ত হয়ে যান, কেকেআর দলে ফিরে আসুন। ব্রেডলি কিন্তু লাইক দিয়েছে। এবং আমরা সবসময় দেখেছি আইপিএলে কোনো এক্সপার্ট ভালো বলে না কেকেআর দলকে, একমাত্র ব্রেডলি। এবং বরাংবর ব্রেডলি কিন্তু কেকেআর ফ্যান, কেকেআর দলের প্রশংসা করে। তাই বলতে পারি ব্রেডলি আর কেকেআর সম্পর্ক ভালো। তাই ব্রেডলি কিন্তু হাইলি পসিবিলিটিস আছে কেকেআর দলের কোনো একটা কোচিং ডিপার্টমেন্টে আসতে পারে। যেহেতু কেকেআর এই মুহূর্তে বোলিং কোচ টিম সাউদি আছে, তো দেখা যাক বোলিং কোচের রোলে যদি নাও আসে ব্রেডলি, তাহলে অবশ্যই কোনো না কোনো কোচিং এর দায়িত্বে কিন্তু ব্রেডলিকে আমরা দেখতে পারবো। তো এই মুহূর্তে কিন্তু ব্রেডলি কেকেআর দলের একটা কোচিং ডিপার্টমেন্টে যুক্ত হবে। ভালো প্লেয়ার, ভালো মাইন্ডসেটে আসবে, কেকেআর এর বোলাররা বা প্লেয়াররা অনেক কিছু শিখতে পারবে ব্রেডলির থেকে। তো এটা কিন্তু কেকেআর একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।